রুই মাছের ঝোল তো আমরা অনেকভাবেই খেয়েছি, আজ কিন্তু রুই মাছের ঝোলটা একটু অন্যভাবে বানাবো। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে কেটে নিয়েছি আলু, দুটো টমেটো, তার সাথে আছে চুই। আর রুই মাছটাকে কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের ঝোল বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, একে একে নুন হলুদ মাখানো মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে মাছগুলোকে তুলে নেব। তো দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি তেল এখানে দিইনি, ওই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তো দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তার সাথে দিচ্ছি আলু। আলুটাকে নুন হলুদ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটা যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাকেও কিন্তু আলুর সাথে খুব সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরো দেখতে চান, তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একে একে টমেটোগুলোকে তুলে নেব। টমেটোগুলোকে তুলে নিয়েছি। টমেটোগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর তার সাথে আছে পেঁয়াজ আর রসুন বাটা। তো মশলাটা দিয়ে মশলার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার হলুদটা দেওয়ার পর মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। আর যারা তেলটা বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেব কেটে রাখা চুই। চুইটা কিন্তু এখানে একদম থেতো করেও আপনারা দিতে পারেন। তো দেখুন চুইটা দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু মশলাটার সাথে চুইগুলোকেও কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু এখানে একদম কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। তো জলটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু এই পরিমাণ জলটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা এখানে দেবেন। তো এবার ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে প্রায় 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো 5-10 মিনিট পর কিন্তু ঢাকনাটা তুলে আমরা তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছ আর টমেটো। তো সেগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা দেখতেই পেলেন যে কতটা কম তেল মশলা দিয়ে এভাবে রান্না করলাম। আবারও কিন্তু তরকারিটাকে আমরা খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। আর দেখে নেব চুইগুলো কেমন সিদ্ধ হয়েছে।
তো চুইগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।